আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল উঠে কিন্তু আজকে রুটি বানালাম। আজকে কিন্তু সকালে একটু বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু আর বৃষ্টি হয় নাই। তো ভাবলাম যে একটু রুটি বলতে পরোটা বানাইছি পরে, আর গাছের আম তো প্রায় শেষই। তো পরোটা বানাইছি, এর সাথে তো আম দিয়ে খাবোই অবশ্য। আর এখানে ডিম ভাজলাম। আমি অবশ্য পরোটার সাথে ডিম ভাজা খাই না। আমি একটা হচ্ছে আম দিয়ে খাবো, আর একটা হচ্ছে চা দিয়ে খাবো আর কি। তো নাস্তা করে কিন্তু আজকে কিন্তু দুপুরে রান্নাবান্না আর কি শেয়ার করব না। আজকে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব। দেখা গেছে যে যার রান্নাঘর যেমনই হোক না কেন, পুরাতন হোক বা ভাঙাচোরা হোক, যেটাই হোক, যার রান্নাঘর তার কাছে কিন্তু এটা একটা শান্তির জায়গা হয়ে থাকে, এবার যেমনই হোক না কেন। তো আমার রান্নাঘরটা যদিও পুরনো হয়ে থাকে, এখন কি করব, পরিষ্কার তো করতেই হবে। আর যেহেতু বৃষ্টি হয়েছে কয়েকদিন টানা, আজকে কিন্তু বৃষ্টি নেই, তো ভাবলাম যে রান্নাঘরটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেই আর কি। তো রান্নাঘরেও কিন্তু আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছি যে বৃষ্টির পানি কিন্তু আমার সারা ঘরেই পানি পড়ে, কিছু কিছু জায়গায় আর কি, মোটামুটি ভালোই পড়ে। তো এখানে গতকালকের রাতের কি থালা বাসনগুলা কিছু ছিল, আবার সকালের কিছু, তো অনেকগুলাই জমা হয়ে গেছে। আর গতকাল রাতে হচ্ছে মেহমান আসছিল, বলতে ননদের হাজব্যান্ড, ওনার বোন, বাগনা, অনেক মেহমানে আসছে, বলতে আমাদের খামারের কি গরু দেখার জন্য আসছিল। তো গরুটা কিনেও নিছে, তবে এটা আর কি ঈদের দিন নিয়ে যাবে। তো পরবর্তীতে দেখাবো যে আমাদের খামার থেকে আমরা কয়টা গরু বিক্রি করছি বা এখন কয়টা গরু আছে, ওটা পরে দেখাবো। যাই হোক, তো এখানে অনেক কাপ পিরিচ হয়ে গেছিলো আর কি, তো সবগুলাই আর কি আগে ধুয়ে আমি পরিষ্কার করে পানি জড়তে দিয়ে দিলাম। তো আমি বেশিরভাগ দেখা গেছে যে যদি পানি জড়তে দেই আর কি, একটা সুতির ন্যাকড়ার উপরে আর কি দেই পানি জড়ার জন্য। তো এখানে পানি যে রেগুলার যে পানি খাই আমরা, জগ, দুটা জগ, তো ওইগুলো কিন্তু ধুয়ে দিয়েছি। আমার ভিডিওতে একেবারে লাইকের সংখ্যা কম, তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো অবশ্যই একটা লাইক দিবেন। তো আমি কিন্তু সবার ভিডিওতে গিয়ে প্রথমেই কিন্তু একটা লাইক দিয়ে দেই, তারপরে হচ্ছে ভিডিও দেখা শুরু করি। এটা কিন্তু আমি আসলে কোনো দিন আর কি ভুলি না, যত ভিডিও দেখি আমি সবগুলাতে কিন্তু আগে লাইক দিয়ে দেই। তো আপনাদের কাছে একটা অনুরোধ আমার, আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, আর ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। আর এখানে ওই ওই পাশের তাকটা কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, তারপরে আর কি থালা বাসনগুলো ওইখানে আর কি পানি জড়াতে দিলাম। আর এদিকে যেহেতু চুলাটা থাকে আর কি, তো চুলার নিচে কিন্তু দেখা গেছে যে অনেক সময় দুধ পড়ে, তারপরে ভাতের মার পড়ে আর কি, এই জায়গাটা কিন্তু বেশি নোংরা হয়। তো আমার ছেলে ভিডিও ভিডিও করতেছে, আর আর বলতেছে, মা তুমি এটা কি ভিডিও করো, এটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে, মনে হয় যে তুমি কাদা কাদা মাখতেছো আর কি। তো আমি আবার বললাম যে কাদা মাখলে কি হয়েছে, তো আগে তো মানুষ মাটির ঘরে আর কি রান্নাবান্না করতো, মাটির ঘরে লেপে পুছে রাখতো আর কি। তো আমার যা আছে তাই, তুমি ভিডিও করো, এখন আমি কাজগুলা করেছি তো ভিডিও করব না। আর এখানে কিন্তু আমার জামার সাইডে ওইটা একটু হাত মুছেছিলাম, সেই জন্য আর কি একটু ভিজে আছে। তো চুলা কিন্তু আমি দেখা গেছে যে যখন আর কি কাজ মানে কাটাকুটা থাকে আর কি, তখন আর কি নিচে নামিয়ে ভাত বসিয়ে দিয়ে আর কি এক চুলায় ভাত বসে আরেক চুলায় কাটাকুটি করি। আবার দেখা গেছে যে বিকালবেলা চুলা আবার উপরে উঠাই, দুধ জাল দিয়ে বা চা বানাই, ওই সময় কিন্তু আবার চুলা উপরে উঠিয়ে আর কি এগুলা করি। তো এরকমই করি, একবার উপরে উঠাই আবার নিচে নামাই, সুবিধা অনুযায়ী আর কি ব্যবহার করি। তো সেজন্য আর কি পাইপটা একটু বড় রাখছি। তো পাইপটা কিন্তু অনেক তেল কাস্টে হয়ে গেছে, একটু আঠালো আঠালো হয়ে গেছে। তো গ্যাসের পাইপটাও কিন্তু আমি একেবারে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি, দেখা গেছে যে 2-3 বার পরিষ্কার করতে হয়েছে। আর বেসিংয়ের অবস্থাও তো অনেক খারাপ, আমার উপরের কলটা একটু নষ্ট হয়ে গেছে, একটু পানি কম আসে আর কি। তো এই কলে এখন কিছুই ধুতে পারি না, তো নিচের কলটাই এখন ব্যবহার করি। তো ঈদের আগে দেখা যাক, এটা ঠিক করতে হবে আর কি।
তো ঘরে এমনিতে পানি পড়ে আর যাই হোক ঈদের পরে ইনশাল্লাহ কাজ ধরবে আর কি। দেখা গেছে যে ঘরটা যদি ছোট হতো যে কোনো মুহূর্তে কিন্তু ঠিক করতে পারতো। দেখা গেছে যে যেহেতু ঘরটা অনেক বড়, এটা অনেক ঝামেলা আছে, সেজন্য আর কি একটু পরে করবে বলে আর কি অনেকটাই লেট হয়ে গেছে। তো আশা আছে ঈদের 2-1 দিন পরে আর কি ঘরের চালটা আমরা ঠিক করে ফেলবো, তারপরে আর কি বাকি যা করার করব। তো এদিক দিয়ে কিন্তু আমি ফ্লোরটাও ভালো মতো আর কি মুছে নিয়েছি, দেখা গেছে 2-3 বার মুছতে হয়েছে। আর গ্রামের বাড়িঘর কি বলবো, সবাই কিন্তু জুতা পরে আসে না, অনেকে দেখা গেছে যে খালি পায়ে এসেও কিন্তু এমনিতে ঘরে ঢুকে যায়। তো গ্রামের বাড়ি কিছু বলাও যায় না, অনেক মুরব্বিও আছে যে এমনিতে এইভাবে ঢুকে যায়, তো ময়লা একটু বেশি হয়, কিছু করার নাই, গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি। তো এদিক দিয়ে কৌটাগুলা কিন্তু আমি কিছুদিন আগে আর কি একবার পরিষ্কার করেছি, তো এখন আবার একটু যেহেতু সব কিছুই পরিষ্কার করেছি তো এগুলো আর বাকি রাখবো কেন, এগুলাও আর কি একটু পরিষ্কার করে নিলাম। আর আমার সব মশলাই কিন্তু প্রায় শেষের পথে আর কি। তো ঈদের বাজার তো করতে হবে, আর তো 2 দিন আছে, 2 দিন অথবা 3 দিন। তো জানালাটাও কিন্তু আমি এই অংশটা কিন্তু একেবারে ময়লা হয়েছিল, একেবারে কালো হয়ে গেছিলো, আমি কিন্তু দাঁড় দিয়ে ডলে ডলে আর কি পরিষ্কার করেছি, ওইটা দেখাই নাই। তো সব কিছু পরিষ্কার করে মুছে তারপরে হচ্ছে এখন সব কিছু গুছিয়ে রাখলাম আর কি। আর এটা হচ্ছে আমার যাও গরুর যে খাবার রান্না করি ওইটার আর কি খুচুন। আর এটা হচ্ছে ঈদের জন্য আনছে আমার হাজব্যান্ড বড় একটা খুচুন। আর এখানে ভাত তরকারি যে ডাকি আর কি, তো ওই জালিগুলো আর কি ধুয়ে দিয়েছি, কিছুই আজকে বাকি রাখি নাই, সব কিছু কিন্তু ধুয়ে রেখেছি। দেখা গেছে যে সব কিছু শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর কি সব কিছু শেয়ার করলাম না। আমার রান্নাঘরটা কিন্তু এমনিতে অনেক বড়, দেখা গেছে যে একটা রুমের মতো, এদিক দিয়ে কিন্তু একটা শান্তি আছে। আর এই কর্নারটা তো কিছুদিন আগে আমি পরিষ্কার করেছি, ওটা তো দেখাইছি আগে, এখন আর কি দেখাবো। আর বড় হওয়ার কারণে কিন্তু দেখা গেছে যে কাজ করতে অনেক সুবিধা। আর এদিক দিয়ে আজকে আপনাদেরকে দেখাই, একসময় কিন্তু অনেক কষ্ট করেছি, বাইরে রান্না করেছি আর কি লার্কির চুলায়, এখন বায়োগ্যাস করাতে আর কি একটু আসলে শান্তিতে আর কি রান্না করি। তো এই চুলাটা যেহেতু রান্না করি না, চুলাটার অবস্থা একেবারে আর কি খারাপ হয়ে গেছে। আসলে কাজ করলে কিন্তু জিনিস ভালো থাকে, আর কাজ না করলে কিন্তু যে কোনো জিনিসই নষ্ট হয়ে যায়। তো চুলা যেহেতু নতুন আরেকটা আছে ওইটা চেঞ্জ করব। আর এদিক দিয়ে আমার লার্কির চুলাটাও মাটি দিয়ে আর কি লেপতে হবে। তো ঈদের দিন যেহেতু গরুর মাংস অনেক রান্না করা হয়, দেখা গেছে যে 15-20 কেজির মতো রান্না করা হয় আর কি। তো ওইটা তো আর গ্যাসে রান্না করা সম্ভব না, তো ওইটা আর কি মাটি চুলায় রান্না করব, সেই জন্য আর কি এই ঘরটাও একটু পরিষ্কার করতে হবে। তো একটু আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো আমার হাজব্যান্ড ঘরে পানি পড়া নিয়ে যদি মাঝে মধ্যে কিছু বলি তো বলে যে 50,000 টাকা লস দিয়ে রান্নাঘর করাইছো, রান্না তো করো না, শুধু কাল আমার লসই করো, ও এগুলো নিয়ে মাঝে মধ্যে অনেক কথা শোনায়। আসলে ঘরটা কিন্তু এমনিতে পড়ে আছে, ওইটা কিন্তু আসলে ব্যবহার করা উচিত। আর এদিক দিয়ে এই যে গরুটা এখন দেখা যাচ্ছে এটা কিন্তু বিক্রি হয়ে গেছে আর কি, এটা ঈদের দিন নিয়ে যাবে। আর খামার থেকে কিন্তু আরও 4টা গরু আর কি বিক্রি হয়েছে, মোট 5টা গরু আমরা বিক্রি করলাম। খামার থাকলে বা গরু পাললেই কিন্তু একটা সুবিধা যে গরু বিক্রি করে যে কোনো কিছু করা যায়। তো আমরাও কিন্তু এই গরু বিক্রি করা টাকা দিয়ে কিন্তু ঘরের কাজটা করব। আর এদিক দিয়ে দেখেন একেবারে ফাঁকা, এদিকের গরুগুলাই আর কি বিক্রি করে দিয়েছে। আবার আর কি ঈদের পরে গরু কিনে আবার আর কি খামারে উঠাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।